নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো অনেক দিনের পর আজকে একটা ভিডিও শেয়ার করছি, কারণ শরীরটা ভীষণই খারাপ ছিল, গলার অবস্থা ভীষণ খারাপ ছিল, সেই জন্য কোনো রকম ভিডিও আমি ভয়েস দেওয়ার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। তো দেখো, এখন ওয়েদার হচ্ছে এরকম, আমাদের এখানে ভীষণ বাজে ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তো ওই ভিডিওটা কিছুদিন আগেই শ্যুট করে রেখেছিলাম, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভয়েস দিয়ে। তো দেখো, এখন যেহেতু বৃষ্টি পড়ছে, সব সময় বর্ষাকাল, আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আমাদের এই রাস্তাঘাটে সব সময় এরকম কই মাছ উঠতেই থাকে জানো। আমাদের অনেক কই মাছ ধরা হয়েছিল, তো এর মাঝখানে এই দুটো কই মাছই ছিল। তো এটাই ভিডিও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। আর কই মাছটা দেখো, আমি এটা আজকে রান্না করব। তো কই মাছ কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়। প্রত্যেকবারই এত কাঁটা থাকে না, বাছতে পারা যায় না, বাছতেও পারি না, খেতেও ভালো লাগে না। কিন্তু ওই যে বরের নেশা মাছ ধরার, ওই যে নিয়ে আসে, ওই জন্য করতে হয়, খেতে হয়। প্রচুর কাঁটা থাকে এই মাছে, ভালো লাগে না। তো দুটো মাছ কি করব, তো মাছটা তো মারতে হবে, ওই জন্য দেখো আমি নুন দিয়ে আর চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে আর কিছু নেই, এই কড়াইটাই ছিল, এই কড়াইটাই চাপা দিয়ে দিয়েছি। তো এটা দুটো মাছ, আর ঝোল টোল ভালো লাগে না, তো কি ভাবলাম একটু ভাজা করে রাখবো, না ঝাল করে রাখবো রান্নার সময়। আর এই মাছ কাটতে ভীষণই বিরক্ত লাগে। আর অনেক দিন যাবৎ উনুনে রান্না হয় না, তো পাঁশ নেই, উনুনের যে কাঠ পুড়ে যে ছাইটা হয়, ওটা দিয়ে মাছটা ধরলে হড়কায় না। আর কিছু দিয়ে না, এমনি তো প্রচুর পরিমাণে মাছটা স্লিপ করছে, সেই জন্য মাছটা কাটতে ভীষণ আমার দেরি হয়েছে, অসুবিধাও হয়েছে। দেখো, দুটো মাছ কাটতেই আমার 2 ঘন্টা সময় লেগে গেছে। তো এরকম অবস্থা, তাও মাছটা আমি কেটেছি, কারণ কাটতে তো হবে, কাটার কেউ নেই। তো মাছ কেটে রান্না করব। আর আজকে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব, যেটা হলো, এখানে অনেক বন্ধু আমাকে জিজ্ঞাসা করে যখন আমি লাইভে আসি, বা কমেন্টও করে যে তোমার কি চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তো তাদেরকে বলি, হ্যাঁ, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তো অনেক কষ্ট করে চ্যানেল মনিটাইজেশন করেছি। তো চলো, সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আজকে রান্না করব চিচিঙ্গে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, পটল ভাজা করব, আর এই মাছের মুড়ো একটা আছে, এটা ঝাল করব, আর কই মাছ দুটো ভাজা কি ঝাল যাও একটা করে নেব। তো এটাই হলো আজকের রান্না। তো চলো, যারা আমাকে বলো যে তোমার কি চ্যানেল মনিটাইজেশন হয়েছে, তো হ্যাঁ, আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে, কিন্তু আমি তো সেরকমভাবে ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না, অনেক দিন হয়ে গেছিলো। তো ইদানিং করে আবার রোজের ভিডিও শেয়ার করছি। তো সেরকমভাবে ইউটিউব থেকে আমার কিছু এখনও হয়নি, চ্যানেলটাই শুধু মনিটাইজেশন হয়েছে। তো এই চ্যানেল মনিটাইজেশন করার পিছনে অনেক কষ্ট করেছি। কষ্ট বলতে দেখো, কি বলবো, লাইভ করা, ভিডিও বানানো, সবাইকে সময় দেওয়া লাইভে, এরকম করে করে প্রচুর সময় গেছে। প্রায় 1 বছর লেগে গেছে আমার চ্যানেল মনিটাইজেশন হতে। প্রথম প্রথম তো জানতাম না কিভাবে কি করতে হবে। তো আমার ইউটিউবেরই এক ফ্রেন্ড, তোমরা অনেকেই চেনো, টগরি ব্লগ, ওর দুটো চ্যানেল, একটা টগরি ব্লগ আর একটা নেহা নাথ ছিল। তো ওর সাথেই হঠাৎ করে একদিন কথা হতে হতে ও বললো, চলো আমরা লাইভ করি। এই যে এখন তো দেখো, সবাই একা একা তো কেউ লাইভ করে না, সবাই একটা গ্রুপ মতো করে নেয়, তুমি সময় দেবে, আমি সময় দেব। তো এইভাবেই করেছিলাম। তো ও বলল, চলো আমরা একসাথে লাইভ করি। তো এরমভাবে লাইভটা শুরু করেছিলাম। তো সেখানে গিয়ে অনেক বন্ধু পেয়েছি। তো যাদের জন্যই আমার চ্যানেলটা মনিটাইজেশন করা সম্ভব হয়েছে। অনেক বন্ধু আছে যারা প্রচুর সময় দিত লাইভে এসে, খুব প্রচুর সাপোর্ট করতো। এক তো আমি সব সময়ই বলবো যে টগরি আমাকে অনেক সাপোর্ট করেছে। আর তার সাথে দুটো মানুষের নাম না নিলেই নয়, চম্পাদি আর হচ্ছে শর্মিষ্ঠাদি। তো এরাও ইউটিউবে ভিডিও বানায়। আর শর্মিষ্ঠাদিরও একটা কুকিং চ্যানেল আছে, আর চম্পাদিও ডেলি ব্লগ বানায়।
তো এই দুজন প্রচুর পরিমাণে হেল্প করেছে। আর শর্মিষ্ঠা দিয়েও প্রচুর পরিমাণে আমি মানে চ্যানেলে যখন 400 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেল, তখন আমি ভাবছি আমি কি করে মানে এটা অ্যাপ্লাই করব। তারপরে শর্মিষ্ঠা দি আমাকে সব বলে বলে করিয়ে দিয়েছিল। শর্মিষ্ঠা দির আইডির নামটা বং মম শর্মি, যতটা সম্ভব তো তোমরা ভিজিট করো, ভালো লাগবে। আর আমার টগরি ব্লগ, একে তোমরা সবাই চিনি, ওর আইডির নাম টগরি ব্লগ। আর চম্পাদি হচ্ছে চম্পা ডেলি লাইফস্টাইল, মনে হচ্ছে এটাই। তো এরা প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে। এদের মানে এদের সাপোর্ট ছাড়া চ্যানেল মনিটাইজেশন হয়তো কখনোই করতে পারতাম না। তাছাড়া অনেকই আছে, কার নাম নেব কার নাম নেব না বলো। অনেক বন্ধু আছে ইউটিউবের, মধুদি আছে, তারপরে নিতুদি আছে, সবাই প্রচুর সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে। তো সেই জন্যই চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে। তো তোমাদের ভালোবাসায় বাকিটাও এগিয়ে যেতে পারবো। আর সত্যি কথা, যাদের এখনও 400 ঘন্টা ওয়াচ টাইমের দরকার, আমি তাদের জন্য একটা কথাই বলবো যে লাইভ করো, লাইভে সময় দাও, ভিডিও বানাও, তুমি সবার ভিডিও দেখো। আমি বলি যে আমার মতে যেটা বলে যে তুমি তোমার ভিডিওয় কেউ দেখুক না দেখুক, তুমি তোমার কাজ করে যাও। আমি যেমন করি, আমি যেহেতু অনেক দিন ইউটিউবে ভিডিও বানাইনি, তো আমি কি করি, এখন আমি প্রত্যেকের ভিডিও দেখে যাই। সে তোমাদের ইচ্ছা হলে তোমরা আমার ভিডিও এসে দেখো, না ইচ্ছা হলে দেখো না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি ওই যখনই অ্যাক্টিভ থাকি তখনই নোটিফিকেশান চেক করে আমি প্রত্যেকের ভিডিও দেখতে থাকি আর কমেন্ট করতে থাকি। তো এইভাবেই আমার চ্যানেলটা মনিটাইজেশন করেছি আমি। তো যারা জানতে চেয়েছিলে তো তাদের জন্যই বললাম। আর এই যে আজকে রান্না বান্না তোমাদের দেখালাম। আর এখন তো মানে সব সময়ই মানে বৃষ্টি পড়ছে আর ওয়েদার ভীষণ বাজে। আর আমার তো ঠান্ডা লাগার মানে অভ্যাস, সেই জন্য ঠান্ডা লেগে গেছে। জানি না কতটা মানে ভয়েসটা ঠিকঠাক আসবে কি না, তবুও এটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আসলে অনেকেই বলে তোমার কি চ্যানেল মনিটাইজেশন হয়েছে, তো সেই জন্যই আজকে ছোট্ট করে বলে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। তো দেখো তোমাদের রান্নাটাও শেষে দেখিয়ে দিলাম। আর দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, মানে একটুখানি বৃষ্টি পড়ছে একটু কমছে, এইভাবেই বৃষ্টি হচ্ছে। তো এখন তো বর্ষাকাল, বৃষ্টি নিয়ে কিছু বলা যাবে না, তাই না? তাহলে তো আকাশও বলবে যে বৃষ্টির দিনে বৃষ্টি হবে না। তো চলো আজকের মতো টাটা।